সন্ত্রাস থামবে না, সন্ত্রাস থামবে না, সন্ত্রাস থামবে না। হাল্লার ভাইয়ের ঘোষণা Direct action! Direct action! Direct action! Direct action! আগুন জ্বালো! আগুন জ্বালো! একসাথে! সন্ত্রাসীদের গতিতে! আগুন জ্বালাও একসাথে! আগুন জ্বালাও একসাথে! সবাই বসেন, সবাই উঠে বসেন। যতক্ষণ না না হবে ততক্ষণ আমরা এখানে অবস্থান ছাড়বো না। এখানে আমরা সবাই থাকবো। করে আনতে হবে যে এখানে থাকো কো আগুন জ্বালো! আগুন জ্বালো! আগুন জ্বালাও একসাথে! আগুন জ্বালাও একসাথে! আগুন জ্বালো! আগুন জ্বালো! আগুন জ্বালাও একসাথে! আগুন জ্বালাও একসাথে! আগুন জ্বালাও একসাথে! Direct action! Direct action! Direct action! আগুন জ্বালাও একসাথে! আগুন জ্বালাও একসাথে! আগুন জ্বালাও একসাথে! আগুন লেগেছে! আরে দেব রক্ত! আরে দেব রক্ত! বেঁচে যাবে অন্যায়! রক্তের বন্যায় সন্ত্রাসীদের গতিতে আগুন জ্বালাও একসাথে! সর্বোচ্চ সহযোগিতা করে আস্তে কথা বলেন না, চুপ চুপ। সন্ত্রাস দেখতে পারবে না। সে আধা ঘন্টা আগের থেকে বলতেছেন আস্তে নেতা কথা বলতেছে, আপনারা কথা বলেন না। আইনের লোককে আপনারা সহযোগিতা করেন, ওনারা আগে পরিষ্কার করুন। সবার হাতে লাঠি, ওই পাশে লাঠি, ওই পাশে লাঠি। ভাইয়া আগাইতে মতো নিরাপত্তা নাই। আগান ব্যাগ আগান। আরে নেতারা বাইক না অ্যাকশন না পুলিশের আমি থাকতে পারবো না তো। ওখানে যাইতে হইব। বেলাল মেজরে গ্রেফতার করা হবে এদেরকে দাবালে তো হবে না। কারাই দেখলে কেউ যাবে না। কারাই দেখলে কেউ যাবে না। বেলালবাজি কালকে 200 লোক আপনি যদি একটু ঠান্ডা দেন সব উদ্ধার করতে চাই। আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে আমাদেরকে বলেন স্যার।
আমাদের দুটা মানুষ বাবুরা আমরা বাজার অবস্থা নিচ্ছি সকল বাজার আমাদের জীবন দিব আর না তো স্বাধীন করে যাবে আজকে জীবন দিয়ে লাভ হতে যাবে সন্ত্রাস মুক্তি চাই এখানে সন্ত্রাস মুক্তি চাই সন্ত্রাসের কোনো ঠাঁই নাই এছাড়া সন্ত্রাসের কোনো ঠাঁই নাই আজকে যদি ক্লিয়ার না করে সমস্যা আছে সন্ত্রাসীদের লিস্ট এখানে আছে এটা কার কাছে দিতাম এটা রাখেন আপাতত না না এটা দিয়ে দিতে হবে টাকা সুজন ভাই বাইরে কাছে দেন ভাইয়া তো ব্যস্ত আছে। না দিতেন বাইরে দিতেন এটা সন্ত্রাসীদের লিস্ট এটা ভাড়া দেন এগুলা কালাম না দিলে তুই তো যাচ্ছে প্রশাসন তাদেরকে কেন সাপোর্ট দিতেছে আরে সেটা আরে বলতেছে তাদের নিয়োগ হয় না আমরা বলেন প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রশাসন এখানে আছে, সন্ত্রাসী গোষ্ঠী ওই পাশে অবস্থান করতেছে। সন্ত্রাসী আস্থার বানাইছে এটা এরা ভুবনেশ্বর আর বেকারে আমাদের আমরা বাজারে উঠতে পারি না, আমরা এলাকায় থাকতে পারি না, ঘরে থাকতে পারি না। বেলামাজির নেতৃত্বে আমাদের বাড়িঘরে হামলা করা হয়েছে। বেলামাজি কালকে রাত্রে অস্ত্র ঢুকাইছে সরে, তারপরে আপনি নোয়াখালী থেকে বালাটি গুন্ডা ঢুকাইছে। হেরা বাজারে হেরা প্রশাসনের পিছন দিয়ে গ্রুপ বাঁধি রয়েছে। প্রশাসন কেন হেদেরকে গ্রুপ কেন বাঁধতে দিল? এগুলো প্রশাসনের নিয়ে করা হয়েছে, প্রশাসন তাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আব্দুল হালিম মাসুদ নোয়াখালী 6 সংসদ সদস্য আজকে নির্বাচনী হামলায় বাড়িঘর আর যারা তার ভোট করেছে তাদের বাড়িঘর যে হামলা হয়েছে সেটা দেখতে আসেন এবং যাওয়ার পথে বিএনপির সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালান। এক্ষেত্রে আমাদের অনেকগুলো লোক আহত হয়। প্রশাসন পুলিশ আছে, ওনারা ওনাদের মতো দাঁড়ায় আছে এখনো। আসসালামু আলাইকুম। দেখেন আব্দুল হান্নান মাসুদ এমপি সাহেবের উপরে এই প্রকল্পতে এই আপনি একটু সাইডে দাঁড়ান। এখানে আছেন প্রকল্প বাজার আসেন, আমাদের এমপি সাহেবের উপরে হামলা করা হয়েছে সন্ত্রাসী বেলাল মাঝির মাধ্যমে। এখন বিএনপি দ্বারা এখানে আছে, বাজারে বিএনপি আমেরিকা সন্ত্রাসী এমপি সাহেবের উপরে হামলা করা হয়েছে।
চলে আসে প্রকল্প বাজারে যারা এনসিপির লোক আছে সবাই চলে আসে। আমাদের এমপি সাহেবের উপরে হামলা করা হয়েছে। এই যে এমপি সাহেবের পায়ের উপরে ইয়ে করা হয়েছে, পারে দিচ্ছে, তারপরে এমপি সাহেবের উপরে হামলা করা হয়েছে। আপনারা যে যেখানে থাকেন তাড়াতাড়ি প্রকল্প চলে আসেন। আর দেশবাসী দেখেন এই যে এমপি সাহেব দেশে আছে মানুষের সাথে দেখা করার জন্য ওনাকে কিভাবে মারধর করা হয়েছে দেখেন। এই বেলাল মাঝির মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে বদল করতে দেখেন। একটু বাতাসা দিয়ে গেল একটু বড় করে খারাপ বড় করে দাঁড়ান বড় করে দাঁড়ান আর এটা স্বাধীন করে না দিলে আমাদেরকে সাথে ছিলেন আপনারা এখানে সংবাদ কভারেজ করতে আপনারা সাথে ছিলেন। আমরা যখন এখানে আমাদের আহত এবং হচ্ছে হামলার শিকার বাড়িঘর দেখে যখন আমরা চলে যাচ্ছিলাম, সেই সময় ওনারা পিছন থেকে সন্ত্রাসীরা যারা ডাকাত, চিহ্নিত ডাকাত, যাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে, তারা আমাদের উপর হামলা করে এবং হচ্ছে আমাদের কয়েকজনকে আহত করে, আহত করে সবাই আছে। আমরা এখানে অবস্থান নিয়েছি, প্রশাসন যতক্ষণ পর্যন্ত এর মেইন লিডারকে গ্রেপ্তার করবে আমি আসছি, এখানে আমি থাকবো। কার নেতৃত্বে হামলা হয়েছে? কারা হামলা করছে? এখানকার সন্ত্রাসী বেলাল ডাকাতের নেতৃত্বে এখন অবস্থান করতেছে। দেখেন আমাদের বিরুদ্ধে এখন অবস্থান করতেছে। সেই জায়গায় প্রশাসনকে আগ থেকে বলা হয়েছে এদেরকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, প্রশাসন ব্যবস্থা নেন। এরা যে তাণ্ডব চালিয়েছে ধর্ষণের মামলার আসামিরা, তারপরে এদের বিরুদ্ধে এখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার কারণে ওরা আজকেও এত সাহস পাইছে। আহত হয়েছে কতজন? কেমন? আমরা এখনো কতজন আহত হয়েছে শিওর বলতে পারতেছি না, কারণ আমরা এখনো সবাইকে এখন করতে পারিনি। এখন আপনার দাবি কি? আমি এখানে বসছি এই জায়গায় সন্ত্রাস মুক্ত হওয়ার আগ পর্যন্ত এখানে আমি থাকবো। ভাই আঙ্গুল ভাই আঙ্গুল গাই আইনি আঙ্গুল গাই কোন দিছে একটা পুলিশ এখানে আমরা ভিতরে ভাই বলেন বলেন ভাইও এই ভাই দেখছেন এটা আমনের এখানের লোক আছে, তাদের মাধ্যমে তোমরা বাইরে গঙ্গা গঙ্গা অস্ত্রধারী সন্ত্রাসী। এটা তো অফিস থেকে নেওয়া হয়েছে ভাই। আরে বড়িতে আসতো আপনি রাখেন না এত কথা কম কামড়ে যারা যারা আছে এই এখানে যারা যারা লিয়ে লেখা আছে এখন নাম আছে ভাই আস্তে আস্তে ভাই আমাদের মামুন ভাই এগুলো আসতে বলছে আসতে বলছে সবাইকে ফোন দিয়ে চার ফোন দিচ্ছে বেলাল মাঝি লোক হ্যাঁ, কিন্তু এগুলো সন্ত্রাস সম্পূর্ণ সন্ত্রাস হচ্ছে যে বেলাল ডাকাত বেলাল বাহিনী ডিএমপি লোক আছে আমরা এটাই বলবো ওনাকে যে তো 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয় ব্যাগের কাছে কল দেন ব্যাগে লোকজন আনা এগুলো অনেক রান্না সামনে থেকে আইতে পারে এগুলো যে রান্না প্রকল্প এ রাজো তোকে যুবশক্তি খোলা পানির ফোন দিবে বলে পাবো না সাইডে না বাতাস দে
যুব শক্তির ফলাফল যেগুলো আছে তোর মাধ্যমে এখন বেগুনের প্রকল্প আনা আমি কালকে মেরাজবারে ফোন দিয়েছিলাম মেরাজ ভাই আমার কথাটা গুরুত্ব দিল না আমি মেরাজ ভাই বলছি ভাই আমি জানি এরা আমি খবর পাইছি এরা নোয়াখালী থেকে অস্ত্র ঢুকেছে এরা বারাকে গুল্লা ঢুকেছে প্রকল্প এই 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 তোকে হামলা করে না বাইরে তালা নেই দেখেন একটু এমনি সামনে